হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখুন, আমি এখানে বাটা মাছ নিয়েছি। তো বাটা মাছ আর এখানে নিয়েছি বেগুন আর আলু। বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল করব। তো বেগুন আর আলুটা কেটে নেব। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো লবণ, ভালো করে মেখে নেব। ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এখন আমি ভেজে নেব। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। দেখুন, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন, কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। দেখুন, বেগুনটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন বেগুন আলু দিয়ে দিব। বেগুন আর আলুটাকে ভালো করে একটু ভেজে দেবো। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করবো না, গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো। আমি এখন একটু ভেজে দেব। দেখুন, লবণ দিয়ে ঢেকে দিয়েছি। বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। দেখুন, মশলার সঙ্গে ভালো করে বেগুন আলুটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জল। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। এখন রান্না করে নেব। দেখুন, বেগুন আলু সবজিটা আমার ফুটে উঠেছে, সিদ্ধ হয়ে গেছে আলুটা। আমি এখন মাছ দিয়ে দিব। মাছটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে নিয়েছি ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। ভালো করে একটু মিলিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বেগুন আলু সবজিটা হয়ে গেছে বাটা মাছ দিয়ে। আমি এখন নামিয়ে নেব। দেখুন, বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝাল আমার রেডি একদম। নামিয়ে নিয়েছি। এইভাবে বেগুন আলু বাটা মাছ দিয়ে ঝোল করবেন, খুব ভালো লাগবে খেতে। অল্প তেল মশলাই হয়ে যাবে। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।